নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। প্রথম খবর, মালদার কালিয়াচকের স্কুল হেডমাস্টার রফিকুল ইসলাম 2021 সালে 5ই জুন বিজিবি পরিবারের একজন হিন্দু স্কুল ছাত্রী নাবালিকাকে বিজিবি করার জন্য ধর্ষণ করে। কোর্টে তার ধর্ষণকাণ্ড প্রমাণিত হয়েছে। মোট 22 জন রফিকুল ইসলামের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন এবং এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও 3 লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাস জেল খাটতে হবে। তিনি নাকি আবার একটি স্কুলের হেডমাস্টার। দেখুন সেই হেডমাস্টার রফিকুল ইসলামের ভিডিও। ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোর ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোর ভায়োলেন্সের আজকে রায়, মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল আলায়েজ ভেলু, ওকে লার্নেড কোর্ট লাইফ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারে অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। এই কেসে কতজন সাক্ষী ছিল? এই কেসে 22 জন সাক্ষী দিয়েছিল। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট গত 2 তারিখে সাজা ঘোষণা করেছিল। আজকে কনভিকশন সেন্টেন্সটা গরিব মানুষ, কাজ করে খায়। মাঠে কাজ করতে গেছিলাম, আমার মেয়েরা খেলতে গেছিল ভেলু মাস্টারের বাড়ি, রফিকুল ইসলামের বাড়ি বাগানে। তারপর বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিল আমার মেয়ে দুটাই, আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে। তারপরে ওখানে আতা পাতা আনতে গেছে, পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার ভেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে প্যান্ট খুলে জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। ওই আমরা ভোটে জিতলাম তো, তার জন্য ওরা তৃণমূল করছিল আর আমরা বিজেপি করি। ওরা আমাদের উপরে খাপা হয়েছিল, ভাটকা ফুটাচ্ছিল, ওরা খুব অত্যাচার। হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? হ্যাঁ, যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। খুশি আপনি? এ ধরনের এক বৃদ্ধ বয়সী মুসলিম হেডমাস্টার হিন্দু নাবালিকাকে ধর্ষণ করে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ধৃত রফিকুল ইসলাম হিন্দু নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে। সিবিআই তদন্তে যে 55টি ভোট পরবর্তী হিংসা মামলা রুজু হয়েছিল, তাদের ভিতর প্রথম মামলার রায় আজকে মালদা জেলার পক্সো আদালত থেকে ঘোষণা করা হয়। ধর্ষণের ক্ষেত্রে মুসলিমদের যথেষ্টই সুনাম রয়েছে এবং তাদের বয়সের কোনো বালাই থাকে না। এই ধারা ইসলামের আদিকাল থেকেই চলে আসছে। যদি বিশ্বাস না হয়
তবে আসাদ নূরের ভিডিওগুলি দেখতে পারেন। এই উপমহাদেশের খারিজি মাদ্রাসাগুলিতে পাইকারি হারে শিশু ধর্ষণ হয়, যার 99% ক্ষেত্রেই প্রকাশ পায় না। মুসলিম মৌলবাদীদের শিশু যৌনাচার প্রকাশ করা নাকি গুনাহের কাজ। এই ধৃত রফিকুল ইসলামকে তৃণমূল ও মমতা ব্যানার্জিও রক্ষা করতে পারেনি। সুতরাং যে সকল তৃণমূল কর্মী এই সকল ঘটনায় লিপ্ত হচ্ছেন তারা পরিণাম নিয়ে একটু ভাবুন। বিপদে পড়লে কেউ রক্ষা করতে এগিয়ে আসবে না, আর আইনের প্যাচ থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল। আসুন দ্বিতীয় ঘটনায়। কলকাতার কাকুরগাছি অঞ্চলের অভিজিৎ সরকার বলে এক আতপাগলা ছেলে বিজেপি করত, কারণ তৃণমূল ও পরেশ পালদের ভালোবাসার জন্য কেউ সজ্ঞানে বিজেপি করার সাহস পেত না। দেখুন পরেশ পাল ও অভিজিৎ সরকারদের ছবি। এই ধরনের দুই একজন আতপাগলা ছেলে মনের ভ্রমে বিজেপি করত, সেটাও পরেশ পালদের সহ্য হয়নি। এই অপরাধে ওই অঞ্চলের তৃণমূলের দুর্দান্ত প্রতাপ এমএলএ পরেশ পাল ও দুজন কাউন্সিলর মিলে তার বাড়ির ভিতরে গলায় তার পেঁচিয়ে মায়ের সামনেই অভিজিৎ সরকারকে হত্যা করে। শুধু তাই নয়, এই আতপাগলা অভিজিৎ সরকারের কিছু পোষ্য কুকুর ও কুকুরের বাচ্চা ছিল। এই কুকুর ও কুকুরের বাচ্চাগুলোকেও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তৃণমূল ও মমতা ব্যানার্জির পাপের ঘোড়া পূর্ণ হতে চলেছে। পুলিশ সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশ এদের বাঁচানোর কোনো ভূমিকা নেয়নি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। পুলিশ কোনো কেস নেয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে। সমস্ত সাক্ষীদের হোস্টাইল করা হয়েছে। কাকুরগাছিতে দাঁড়িয়ে পরেশ পালদের বিরুদ্ধে কে সাক্ষী দেয়, কার ধরে কয়টি মাথা আছে, তারপরও সিবিআই এর চার্জশিটে এই দুর্দান্ত প্রতাপ এমএলএ পরেশ পাল ও ওই দুইজন কাউন্সিলরের নাম আছে। তাদের ভিতর আবার একজন মহিলা কাউন্সিলর। তাদের গতকাল দুপুর বেলা 2টার মধ্যেই সিবিআই আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। সিবিআই আদালতে হাজিরা তো দেননি, উপরন্তু গা ঢাকা দিয়েছেন, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। এখন পরেশ পালদের মাস্তানি কোথায় গেল? আমি নিজেও কাকুরগাছিতে পরেশ পালদের মাস্তানি দেখেছি। তৃণমূল রাজত্বে তৃণমূলের এমএলএ হয়ে পালিয়ে বাঁচতে হচ্ছে, এটাই বড় আশ্চর্যের। দেখুন মমতা ব্যানার্জি, আপনি পশ্চিমবঙ্গে কী ধরনের প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছেন। গণতান্ত্রিক অধিকারে মানুষ কি বিরোধী দল করতে পারবে না? মমতা ব্যানার্জি কি পশ্চিমবঙ্গে স্বৈরতান্ত্রিক একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছেন? এদিকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার তথ্য হাজির করেছে। অন্যদিকে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে ম্যানেজ করার চেষ্টা করছেন, যদি হাতে পায়ে ধরে পরেশ পালকে বাঁচানো যায়। এইভাবেই সিবিআই ও ইডি অফিসারদের ঘুষ দিয়ে বা ভয় দেখিয়ে বা মাননীয় প্রধানমন্ত্রীজিকে হাতে পায়ে ধরে ম্যানেজ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে আছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন দুর্নীতির দায়ে জেলের ঘানি টানার কথা, সে কিভাবে জেলের বাইরে থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে অবিরাম কটূক্তি করেও ক্ষমতা থেকে যাচ্ছেন, এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কসবা ল কলেজের ডন মনোজিৎ মিশ্রের নামে 10টি ফৌজদারি মামলা চলছে। সে এতদিন জেলের বাইরে ছিল, তাই সে ধরাকে সরা জ্ঞান করেছিল। এখন আইনের পেছে পড়ে গেছে, এবার দেখি সে বাঁচে কী করে। মমতা ব্যানার্জি মনোজিৎ মিশ্রদের কী করে বাঁচায়, সেটাই এখন দেখার।
সব লোক দেখানো পুলিশি তদন্ত চলছে। খোদ মমতা ব্যানার্জির আশীর্বাদ ছাড়া এই মনোজিৎ মিশ্রদের এত বাড়বাড়ন্ত হতো না। কিছুদিন পরেই মমতা ব্যানার্জি হয়তো বলবেন, আমি তো কিছুই জানি না, কেউ আমাকে বলেওনি। পশ্চিমবঙ্গে একটি গাছের পাতা নড়লেও মমতা ব্যানার্জি জানতে পারেন, আর তিনি মনোজিৎ মিশ্রদের সম্পর্কে কিছুই জানেন না। এটা কি বিশ্বাসযোগ্য? এই মনোজিৎ মিশ্র কত মেয়ের সর্বনাশ করেছে তার সীমার সংখ্যা নেই। শুনেছিলাম আমাদের কুচবিহারের এক উঠতি গুন্ডা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহের নাম সিবিআইয়ের চার্জশিটে আছে। সে বিষয়ে এখন কোনো উচ্চবাচ্য শুনি না। সে নাকি দিনহাটা বিধানসভার মোট ভোট সংখ্যা যা তার চেয়েও কয়েক গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নাকি সারা বিশ্বে রেকর্ড সংখ্যক ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি শতকরা 99% বেশি ভোট পেয়েছেন। বোঝাই যায় সেখানে কী ধরনের ভোট হয়েছে। আমার মনে হয় বাপকে চোর বলা কমল গুহপুত্র শ্রীমান উদয়ন গুহকে অভিজিৎ গুহকে সিবিআই শুধু ভয় পায়। আমরা চাই ভোট পরবর্তী হিংসা সিবিআই তদন্তে যে 55টি কেস রুজু হয়েছে তাদের বিচার দ্রুত সম্পন্ন করা হোক। তাতেই মৃত বিজেপি কর্মীদের আত্মারা একটু শান্তি পাবে। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা একটু ভেবে দেখবেন, উত্তরের কণ্ঠ গণতান্ত্রিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।